দেখো তো, এই বাচ্চাগুলোকে দেখলে মনে হয় যে এরা এত সুন্দর কাজ জানে। ভগবান কিছু করুক আর না করুক, সবাইকে একটা করে প্রতিভা দিয়ে রেখেছে, যাতে ওরা ভবিষ্যতে করে কিছু খেতে পারে। এবার সেটা তাদের মনুষ্যত্বের উপর ডিপেন্ড করে যে কে কী করবে না করবে, সেটা নিজেদেরকেই খুঁজে নিতে হয়। তো যাই হোক, দেখো এই জিনিসগুলো এত সুন্দর লাগছিল, আর যখন চোখের সামনে আমি দেখছিলাম না, তখন আরও বেশি সুন্দর লাগছিল। দেখতে যতটা না সুন্দর, তার থেকেও বেশি এই কাজটা ভালোবেসে করা, নিখুঁতভাবে করা, ততটাই বেশি সুন্দর। আর ভালোবেসে আমরা যাই করি না কেন, সেই জিনিসটা যেন আরও বেশি দ্বিগুণ সুন্দর হয়ে ওঠে, তাই না? আমরা এখানে অনেক রকমের অঙ্গভঙ্গি করছি, তার একটাই কারণ, আয়না দেখলে সব মেয়েদেরই এরকম একটু হয়। তো যাই হোক, আমি এই হাতের কাজ নিয়ে যতই বলবো ততই কম হবে। একটা কথাই বলি, অসাধারণ। তারপরে আমি চলে গেছিলাম হরেক রকম সবজি। হরেক রকম সবজি আমি নাম দিয়েছি, কিন্তু কোনো নাম আছে বলে আমার জানা নেই। তো এখানে অনেক রকমের সবজি আছে, তাই জন্য আমি বলেছি হরেক রকমের সবজি। তো এখানেও অনেক কিছু দেখেছি যা হয়তো তোমরা দেখে থাকতে পারো, কিন্তু আমি দেখিনি। যেমন বেগুন, সাদা বেগুন, তারপরে হচ্ছে কচু গাছ। কচু গাছ তো দেখেছি, কিন্তু এত বড় কচু গাছ আমি দেখিনি। আর লাউ, আবার একটা ডালের মধ্যে অনেক সিম, এরকমটা আমি আগে কখনো দেখিনি। দেখে খুব ভালো লাগছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। এখানে আর আমার বলার মতন কিছু নেই, তোমরা আস্তে আস্তে সবই দেখে নিতে পারবে। আর আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও, আর আমার ভুলগুলি অবশ্যই ধরিয়ে দেবে। আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।